রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি অধিকাংশ সময় আমার উপর দরুদ পাঠ করে কাটায় দাও, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। এক নাম্বার হলো, তোমার জিন্দেগিতে যত দুশ্চিন্তা আছে, আল্লাহ তাআলা আমার প্রতি দরুদ পাঠ করার কারণে, আমার উপর দরুদ পাঠ করার সম্মানার্থে তোমার জিন্দেগির সমস্ত দুঃখ দুর্দশা দুশ্চিন্তা দূর করে দেবেন। যত ধরনের দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা যখন আমরা পড়ে যাই, এই দুশ্চিন্তা থেকে, দুর্দশা থেকে, বিপদ থেকে যদি আমরা মুক্তি চাই, তখন আমাদের আমল কি বলেন? দুরূদ পাঠ করা। কি পড়া? আওয়াজ দিয়ে বলেন, কি পড়া? দুরূদ পাঠ করা। দুরূদ, দুশ্চিন্তায় পড়ে গেলে, বিপদে পড়ে গেলে যে যত বেশি দুরূদ পাঠ করবে, তত দ্রুত আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আর দুই নাম্বার হলো, দুরূদ পাঠ করার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো, তোমার জিন্দেগির দুশ্চিন্তা, দুঃখ দুর্দশা দূর করে দেওয়া হবে। দুই নম্বর, রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করলে তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, এই দুরূদটা যদি আমরা রাসূলের রওজাকে সামনে নিয়ে, আবেগটা নিয়ে যখন আমরা পাঠ করতে থাকি, রাসূলুল্লাহ বলেন, দূরে যারা আমার প্রতি দুরূদ পাঠ করে তাদের দুরূদগুলো ফেরেশতা নিযুক্ত আছে। আমরা এখানে দুরূদ পাঠ করলে আমাদের জন্য ফেরেশতা নিযুক্ত আছে। ফেরেশতারা গিয়া রাসূলের রওজায় গিয়া সালাম আর দুরূদ পৌঁছায় দেয়া বলেন, পয়গম্বর, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুক জেলা, অমুক গ্রাম, অমুক দেশের অমুক আপনার উম্মত আপনার প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয়। আর যারা রাসূলের রওজার কাছে বসে দুরূদ পাঠ করে, ফেরেশতাদের পাঠানো লাগে না, রাসূলুল্লাহ নিজ কানে তার উপর দুরূদ পাঠকারীদের আওয়াজ শ্রবণ করেন। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতেরা শোনো, এই যে সামান্য ছোট্ট একটা দুরূদ তোমরা আমার উপর পাঠ করেছো, এর দাম কত বেশি জানো? দুরূদটা পাঠ করে তোমাদের জবানটা ক্ষান্ত হইতে দেরি হয় নাই, আল্লাহ তাআলা তোমাদের উপর সাথে সাথে তার আরশ থেকে 10টা রহমত তোমাদের উপর নাজিল করে দিছেন। আমরা 3 বার পাঠ করলাম, 3 × 30টা রহমত আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেন, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগিতে যে গুনাহগুলো সংঘটিত হয়েছে, 10টা গুনাহ তোমাদের জিন্দেগি থেকে, আমলনামা থেকে আল্লাহ তাআলা সাথে সাথে মুছে দিয়েছেন। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা দুরূদ পড়ার কারণে তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি তোমাদের আমলনামায় লিখে দিয়েছেন। শুধু তাই না, 4 নাম্বার হলো তোমাদের মর্যাদা। একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা 10 গুণ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা আমল করেন, আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা জিকিরও করেন না। আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিক আমরা যেমন হজ করি, হজ আমাদের মতো আল্লাহ তাআলা করে না। কিন্তু আল্লাহ তাআলা একটা আমলে শরীক থাকে, যা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা একটা আমলে সব সময় বান্দাদের সাথে শরীক থাকেন। সে আমলটা হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ তাআলা তার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার ফেরেশতারা তার নবীর উপর দরুদ পাঠ করে। অতএব হে ঈমানদারেরা, যে আমলটা আল্লাহ করে ফেরেশতারা করে, অতএব ঈমানদাররা তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ
হাবিবুল্লাহর উপর দুরূদ পাঠ করেন, সুবহানাল্লাহ বলেন। তার হাবিবুল্লাহর উপর দুরূদ আল্লাহ পাঠ করেন, অন্য কোনো আমল আল্লাহ তাআলা তো সাধারণত করেন না। বন্ধুগণ আমার, এই জন্য রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গিয়া বলতেছেন, পয়গম্বর কিভাবে আপনাকে সালাম দেওয়া লাগে এটা তো আমরা জানি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রাল খালক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আয় আল্লাহর পয়গম্বর, কিভাবে আপনার উপর সালাম পাঠ করা লাগে, সালাম দেওয়া লাগে আমরা তো জানি, কিন্তু সালাত কিভাবে পাঠ করা লাগে আপনার উপর আমরা জানি না, আমাদেরকে শেখায় দেন। সাথে সাথে জিবরিল আমিন এসে সাহাবায়ে কেরামদেরকে শেখায় দেয়, তোমরা আল্লাহর হাবিবুল্লাহর উপর, নবীজির উপর কিভাবে সালাত পাঠ করবে তোমরা পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে রাসূলের উপর সালাত পাঠ করো, দুরূদ পাঠ করো। নবীজির একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব, অনেক বড় বিখ্যাত একজন সাহাবী, রাসূলুল্লাহর কাছে এসে বলে, পয়গম্বর আমি যে নফল ইবাদত করি পয়গম্বর, এই নফল ইবাদতের একটা টাইম আমি চাই, আপনার উপর দুরূদ পাঠ করে আমি কাটায় দেব। তাহলে কি আমি আমার সময় 4/1 পরিমাণ সময় আপনার উপর দুরূদ পাঠ করলে হবে নাকি? রাসূলুল্লাহ বলেন, ইনশিতা, তোমার ইচ্ছা যদি তুমি আরো বাড়ায় দাও তবে ভালো হবে তোমার জন্য। হযরতে উবাই ইবনে কাব বলেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার নফল ইবাদতের যে টাইমটা আছে, ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের যে টাইমটা আছে, আমি আমার নফল ইবাদতের অর্ধেক টাইমটা আপনার উপর দুরূদ পাঠ করার জন্য নির্দিষ্ট করলাম, বাকি টাইমগুলো আমি অন্য অন্য ইবাদতে কাটায় দেব। রাসূলুল্লাহ বলেন, তোমার ইচ্ছা, তবে যদি আরো বেশি দুরূদ পাঠ করো তবে তোমার জন্য মঙ্গল হবে। এরপরে হযরত উবাই ইবনে কাব বলেন, তাহলে 3/2 আপনার উপর দুরূদ পাঠ করে আমি কাটায় দেব। রাসূলুল্লাহ বলেন, যদি আরো বেশি দুরূদ পাঠ করো, তোমার নফল ইবাদতের টাইমটা 3/2 দুরূদ পাঠ করার থেকে আরো বেশি পরিমাণ যদি আমার পদে দুরূদ পাঠ করো তাহলে তোমার জন্য মঙ্গল হবে। হযরত উবাই বললেন, পয়গম্বর 3/2 সময় দুরূদ পাঠ করলেও, তার চাইতে বেশি করলেও যদি আপনি খুশি হন, আল্লাহ খুশি হয়, তাহলে আপনি শোনেন, আমার নফল ইবাদতের পুরা টাইমটা আমি উবাই ইবনে কাব আপনার প্রতি দুরূদ পাঠ করে কাটায় দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী যখন এই কথা বললেন, পুরা টাইমটা দুরূদ পাঠ করে কাটায় দেব, এই টাইমটা হযরত উবাই ইবনে কাব যখন রাসূলুল্লাহকে বললেন যে আমি পুরা নফল ইবাদতের টাইমটা দুরূদ পাঠ করে কাটায় দেব, রাসূলুল্লাহ বললেন, তখন তুমি যদি পুরা টাইমটা আমার প্রতি দুরূদ পাঠ করে কাটায় দিতে পারো তাহলে তোমার 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? কেউ যদি সব সময় দুরূদের আমল করে, রাসূলুল্লাহ তার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিলেন। আল্লাহর বান্দা, আমরা দোকানে বসে আছি, বাজারে বসে আছি, 2-4-5 জন একসাথে বসে কত গল্পই তো আমরা করি, কিন্তু আমার নবীজির উপর যদি আমরা একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। রাসূলুল্লাহ বলেন, এটা এমন একটা দরুদ, কোন আমার উম্মতে যদি একবার আমার উপর পাঠ করতে পারে তাহলে 70 জন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা এই বান্দার আমলে সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে ফেরেশতারা
আমল নামায় সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। এত বড় দামি দুরূদ, এজন্য